শান্তি। 3/3/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা এই অসীম জগতের নাটককে যদি সদা স্মৃতিতে রাখো তাহলে অপার খুশি থাকবে। নাটক কি? অসীম জগতের নাটক। এটা 5000 বছরের নাটক, অসীম জগতের নাটক। আর এই দুনিয়ার নাটক 2-3 ঘন্টার। তাই অসীম জগতের নাটককে যদি সদা স্মৃতিতে রাখি, তার মানে আমাদের সদা স্মৃতিতে থাকে না। তাই বাবা বলছেন সদা স্মৃতিতে রাখো, তাহলে অপার খুশি থাকবে। এই নাটকে যারা খুব ভালো পুরুষার্থী আর অনন্য, তাদের পূজাও অধিক হয়ে থাকে। এই নাটকে যারা ভালো পুরুষার্থী আর অনন্য, তাদেরই কি হয়? পূজাও অধিক হয়ে থাকে। তাহলে অধিক পূজা হতে গেলে আমাকে কী করতে হবে? তীব্র পুরুষার্থী হতে হবে, অনন্য হতে হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, কোন স্মৃতি দুনিয়ার সব দুঃখের থেকে মুক্ত করে দেয়? প্রফুল্লিত থাকার যুক্তি কী? বাবা বলছেন কোন স্মৃতি দুনিয়ার সব দুঃখ থেকে মুক্ত করে দেয় আর প্রফুল্লিত থাকার যুক্তি কী? উত্তরে বাবা বলছেন, সদা এই কথা যেন স্মৃতিতে থাকে যে এখন আমি ভবিষ্যতের নতুন দুনিয়ায় যাচ্ছি। তাহলে স্মৃতিতে সর্বদা এটা রাখতে হবে। কোনটা রাখতে হবে? এখন আমি ভবিষ্যতের নতুন দুনিয়া মানে সত্যযুগে যাচ্ছি, তার জন্য তো পুরুষার্থ করছি। ভবিষ্যতের খুশিতে থাকলে তোমরা দুঃখ ভুলে যাবে। ভবিষ্যতে নতুন দুনিয়া আসছে, তার খুশিতে থাকলে আমরা দুঃখ ভুলে যাব। বিঘ্নের দুনিয়াতে বিঘ্ন তো আসবেই। তাহলে কোন দুনিয়ায় বাস করছি? বিঘ্নের দুনিয়া, কলিযুগ, কলহা ক্লেশের দুনিয়া। তো সেখানে কলহা ক্লেশ বিঘ্ন তো বাবা বলছেন আসবেই। আসবে শুধু বলেনি, আসবেই। কিন্তু এই স্মৃতি যেন থাকে যে এই দুনিয়াতে আমরা বাকি যে অল্প দিনই থাকবো, তবে আমরা প্রফুল্লিত থাকবো। তাহলে এই বিঘ্নের দুনিয়া, কলহা ক্লেশের দুনিয়ায় আমরা অল্প কিছুদিন থাকবো, তবে প্রফুল্লিত থাকবে। গীত আজকের মুরলি থেকে, ভাগো জাগো সজনীরা জাগো, ওম শান্তি। এই গীত খুবই সুন্দর। এই গান শুনলেই উপর থেকে শুরু করে 84 জন্মের রহস্য বুদ্ধিতে এসে যায়। এই গান শুনলেই উপর থেকে শুরু করে 84 জন্মের রহস্য বুদ্ধিতে এসে যায়। বাচ্চাদের এও বোঝানো হয়েছে যে তোমরা যখন উপর থেকে আসো তখন ভায়া সূক্ষ্মবতন হয়ে আসো। বাবা বলছেন তোমরা যখন উপর থেকে আসো ভায়া সূক্ষ্মবতন হয়ে আসো না। তো এখন আসো না মানে উপর থেকে মানে কি? পরমধাম থেকে যখন আমরা ধীরে ধীরে সত্যযুগে নামবো তখন ভায়া সূক্ষ্ম লোকে হয়ে আসবো না। কিন্তু এখন যখন আমরা পরমধামে যাব, ভায়া সূক্ষ্মধাম হয়ে তারপরে যাব। সূক্ষ্মধাম তখন আর থাকে না। তাই বাবা বলছেন উপর থেকে যখন সত্যযুগে এক এক করে জন্ম নেবে, নামবে, তখন সূক্ষ্ম ভায়া হয়ে আসো না। এখন তোমরা ভায়া সূক্ষ্মবর্তন হয়ে যেতে হবে। বাবা এখনই তোমাদের সূক্ষ্মবর্তন দেখান। সত্যযুগ এবং ত্রেতা যুগে এই জ্ঞানের কথা থাকে না, না সেখানে কোনো চিত্র ইত্যাদি থাকে। ভক্তি মার্গেতে অনেক অনেক চিত্র রয়েছে। দেবী ইত্যাদিরও অনেক পূজা হয়। দুর্গা, কালী, সরস্বতী তো একই, কিন্তু কত নাম রেখে দিয়েছে। যারা ভালো অর্থাৎ খুব ভালো পুরুষার্থ করবে, অনন্য থাকবে, তাদের পূজাও বেশি হবে। তোমরা জানো যে আমরাই পূজ্য থেকে পূজারী হয়ে বাবার আর আমাদের পূজা করি। এই বাবাও তো নারায়ণের পূজাই করতেন, তাই না? ওয়ান্ডারফুল খেলা। নাটক দেখলে যেমন খুশি হয়, তেমনি এও এক অসীম জগতের নাটক। একে কেউই জানে না। এও এক অসীম জগতের নাটক, একে কেউই জানে না। তোমাদের বুদ্ধিতে এখন এই সম্পূর্ণ নাটকের রহস্য জানা আছে। এই দুনিয়াতে এখন অপরিসীম দুঃখ।
তোমরা জানো যে এখন অল্প কিছু সময় বাকি আছে। এই দুনিয়াতে সীমাহীন অপরিসীম দুঃখ, আর এই দুঃখের দুনিয়া বাবা বলছেন অল্প কিছু সময়ই বাকি আছে। তো যখনই এটা আমরা স্মৃতিতে ইমার্জ করব, তখনই আমরা খুশি হয়ে যাব। তো বাকি আছে, আমরা এখন নতুন দুনিয়ায় যাচ্ছি। ভবিষ্যতের খুশি থাকলে ব্যাস এই দুঃখকে উড়িয়ে দেয়। অনেকে লিখে থাকে, বাবা অনেক বিঘ্ন আসে, ফলে ক্ষতি হয়ে যায়। বাবা বলেন যে যা কিছু বিঘ্ন এলেই আজ তোমরা লাখপতি তো কাল আবার দেউলিয়া হয়ে যাও। তোমাদের তো ভবিষ্যতের খুশিতে থাকতে হবে, তাই না? এ হলো রাবণের আসুরি দুনিয়া। চলতে চলতে কোনো না কোনো বিঘ্ন আসবে। এই দুনিয়াতে আমরা অল্প কিছুদিন আছি, তারপর আমরা অগাধ দুঃখের দুনিয়ায় যাব। বাবা বলেন যে কাল শ্যামলা ছিলাম, গাঁয়ের ছেলে ছিল, বাবা এখন তোমাদের নলেজ প্রদান করে সুন্দর করে তুলছেন। তোমরা জানো যে বাবা হলেন বীজ রূপ, তিনি সত্য, তিনিই চৈতন্য। বাবা কি? বীজ রূপ, তিনি সত্য, তিনি চৈতন্য। তাকে সুপ্রিম সোল বলা হয়। তিনি উচ্চ থেকেও উচ্চে থাকেন। শিব বাবা উচ্চ থেকেও উচ্চে থাকেন। তিনি পূর্বজন্মে আসেন না, তিনি জন্ম মৃত্যু চক্রে আসেন না। গীতাতেও বহুবার বলেছে, অজহপি সন অব্যয়াত্মা ভূত নাম সরহপিসন, আমি অজর অমর, জ্ঞান যোগে 4th অধ্যায়ে। তারপরে আরও শ্লোকে বলেছে যে অজম অব্যয়ং, মনুষ্য আত্মা আমাকে অজর অমর বলে জানে না। তো এইভাবে বহুবার ভগবান বলছে অজর অমর, আমি জন্ম মৃত্যুতে আসি না, আমি পুনর্জন্মে আসি না, আমি উচ্চ থেকে উচ্চ স্বয়ং নিরাকার মহাজ্যোতি, আমি সুপ্রিম পাওয়ার। আমরা সবাই জন্ম মরণে আসি, তিনি রিজার্ভ থাকেন, তিনি পরমধামে রিজার্ভ থাকেন। তার তো অন্তিম সময় এসে সবাইকে সদ্গতি করতে হয়। ভক্তিমার্গে তোমরা জন্ম জন্মান্তর ধরে গিয়ে এসেছো যারা, তুমি বাবা তুমি এলে আমি তোমারই হয়ে যাব। আমার তো এক বাবা, দ্বিতীয় আর কেউই নেই, আমরা বাবার সঙ্গেই যাব। এ হলো দুঃখের দুনিয়া। ভারত কত গরিব। বাবা বলেন আমি ভারতকেই বিত্তবান বানিয়েছিলাম, রাবণ তারপর নরক বানিয়ে দিয়েছে। তোমরা বাচ্চারা এখন বাবার সম্মুখে বসে আছো। গৃহস্থ জীবনেও অনেকেই থাকে, সবাই এসে তো আর এখানে বসবে না। তোমরা গৃহস্থ জীবনে থাকো, রঙিন কাপড়ও পরো। কে তোমাদের বলে যে সাদা কাপড় পরো? দেখো গৃহস্থ জীবনী যারা আছে তাদের রঙিন কাপড় পরারও বলছে, কে তোমাদের বলে সাদা কাপড় পরো? বাবা কখনোই কাউকে এমন বলেননি। তোমাদের ভালো লাগে না তাই তোমরা সাদা কাপড় পরছো, বাবা কিন্তু বলেনি সাদা কাপড় পরো। এখানে তোমরা যদিও সাদা কাপড় পরে থাকো, কিন্তু রঙিন কাপড় যারা পরে সেই পোশাকেও তারা অনেকেরই কল্যাণ করতে পারে। তার মানে রঙিন পোশাক পরেও কল্যাণ তো মুখে তারা জ্ঞানের দ্বারা, অর্থাৎ বাণীর সেবা দ্বারা আর ভাইব্রেশনের সেবা দ্বারা করব। তাই রঙিন পোশাক পরেও তারা কল্যাণ করতে পারো। মাতাদের নিজেদের পতিদের বোঝাতে হবে, ভগবানও বাচ্চু হলো, পবিত্র হতে হবে। দেবতারা পবিত্র, তাই তো তাদের সামনে মাথা নত করে। পবিত্র হওয়া তো ভালো, তাই না? তোমরা এখন জানো এ হলো সৃষ্টির অন্ত। বেশি অর্থ দিয়ে কি করবে? আজকাল ডাকাতি হয়, ঘুষখোর কত বেড়ে গেছে। এ হলো এখানকার জন্য গায়ন যে কারো ধন ধুলাই চাপা পড়ে যাবে, কারো ধন রাজা খাবে। তো বাবা কি বোঝাতে চাইছেন? তো সৃষ্টি বিনাশের আগে ধন সব চাপা পড়ে যাবে, ভূকম্প হলে বা মহাবিনাশ হলে, প্রাকৃতিক আপদায় আর কিছু ধন কি হবে? ডাকাতেরা ডাকাতি করে নিয়ে যাবে, তাহলে ও ধন কোনো কাজে লাগলো না। তাই যতটা পারি এখন আমাদের কি করতে হবে? ধন সফল করতে হবে। কারো ধন রাজা খাবে, কারো ধন ধুলোই চাপা পড়বে। তো এই কথাটা এখনকার কাহিনী, এখন এটাই হবে। তাই বাবা বলছেন সফল তাদেরই হবে যারা ধনীর নামে খরচ করবে। ধনী মানে পরমাত্মা, শিব বাবা, নিধনের ধনী যে। তো ধনী শিব বাবার নামে খরচ করবে। ধনীও এখন সম্মুখে রয়েছে, তো স্বয়ং ভগবান এখন সম্মুখে রয়েছে, তো সে তো আর ধন নিয়ে যাবে না। তার তো শরীরই নেই, না তার বাসস্থান আছে, না সে খায়, সে ধন কি কাজে লাগবে? আমাদেরই যজ্ঞে সে সেবায় লাগাবে। তাই আমরা ওই ধনীর নামে যদি ধনকে সফল করি,
তাহলে আমরা কি হব? সম্মুখে রয়েছেন, তবে আমাদেরও ধন সফল হবে। তো বাবা বলছেন, হ্যাঁ, ধনীর নামে খরচ করবে, ধনীও এমন সম্মুখে রয়েছেন। তো বুদ্ধিমান বাচ্চারা এখন সব কিছুই বাবার নামে সফল করে নেয়, তন মন ধন সবই সফল করে নেয়। মানুষ তো সব পতিতকেই দান করে। এখানে তো পুণ্য আত্মাদের দান নিতে হবে। ব্রাহ্মণ ছাড়া আর কারোরই সঙ্গে কানেকশান নেই। তোমরা হলে পুণ্য আত্মা, তোমরা পুণ্যেরই কাজ করো। এই যে বাড়ি বানানো হয় সেখানেও তোমরাই থাকো। পাপের তো কোনো কথাই নেই। যা কিছুই অর্থ থাকে তা ভারতকেই স্বর্গ বানানোর জন্য খরচ করতে থাকে। যা কিছুই অর্থ থাকে তা ভারতকেই স্বর্গ বানানোর জন্য খরচ করতে থাকে। অনেকে নিজের পেটে খিল দিয়েও বলে, বাবা আমার একটি ইটও যদি এখানে লাগিয়ে দাও তবে ওখানে আমি মহল পেয়ে যাব। যেমন সুদামা কী করেছিল, এক মুঠ চাল, তার খাওয়ার কিছু ছিল না, কিন্তু তবু এক মুঠ চাল শ্রীকৃষ্ণের জন্য নিয়ে গেছিল, আর তার পরিবর্তে শ্রীকৃষ্ণ তাকে সোনার মহল দিয়েছিল। তো এখানে ভগবান আমাদের যজ্ঞে আমরা যদি আমার যা আছে, আমার লাখো টাকার মালিক আর আমি 1 টাকা দেবো, তাহলে সেটাকে সফল বলা হবে না। আমার যে গরিব তার 1 টাকা সফল তার 1 লাখ টাকার সমান, কিন্তু আমি প্রচুর সম্পত্তির মালিক, কিন্তু আমাকে সেইভাবেই ধন যদি আমি সফল করি, তবে গিয়ে আমি সত্যযুগে কী হবে, সোনার মহল পাবো। তো এখন থেকে ইটের কি করতে হবে? বাবা এটাই বোঝা যাচ্ছেন যে ইটের দাম, ইট গাঁথনি আমি সফল করতে চাই, যে এইটুকু সেবা আমার নামে ইটের গাঁথনি হোক বাবার যজ্ঞের। তাই বাবা বলছেন, অনেকে কী করে পেটে পট্টি দিয়ে। তো জানকী দাদি বলেছিলেন, একজন হচ্ছে বয়স্ক মাতা, সে তার খুবই গরিব, সে তো 3 বেলা খাওয়ার পরিবর্তে 2 বেলা খেত, আর 1 বেলার টাকাটা একটা নোংরা পুটলিটাও পরিষ্কার ছিল না, পুটুলির মধ্যে রেখে দিত। দিয়ে ওই টাকা বছরে গিয়ে 1 বছর পরে গিয়ে মধুবনে যখন যেত, তখন দাদির হাতে তুলে দিত, জানকী দাদির হাতে। তখন জানকী দাদির কাছে বলেছে যে আমার তো কিছুই নেই, বাবার যজ্ঞের জন্য আমি এইভাবে 1 বেলা না খেয়ে আমি এই ধনটা সেবায় দিয়েছি। জানকী দাদি তাকে স্টেজের ওপর তুলে বলেছিল। তো বাবা জানকী দাদি বলেছিলেন যে ভগবানের সেবায় এভাবে যে সফল করে তার ভাগ্য নির্মাণ হবে না তো কার ভাগ্য নির্মাণ হবে? ঠিক আছে? তা আমরা কি করি, সব কিছু খেয়ে পরে বিলাসিতায় থেকে তারপরে যখন একটু বাঁচে সেইটা আমরা তাও ভান্ডারার কাছে গিয়ে দুমনা করে এইটা দেবো, কম হবে, এইটুকু দেবো, আমার কাছ থেকে চলে যাবে, এই ভাবনা নিয়ে যদি আমরা দিই, ওই ধন সফল হয় না। তাই আমাদের উচিতই যে আমরা যা ইনকাম করি তার থেকে অন্তত পক্ষে 30% ভগবানের সেবায় লাগানো। যার আপনা হিসাব বাবা এভাবে আমাদের বোঝান যে ধন সফল করো, ধন কিছুই আমাদের থাকবে না শেষে। তো লাগিয়ে দাও, তবে এখন আমি মহল পেতে পারবো। বাচ্চারা কত বুদ্ধিমান, পাথরের পরিবর্তে সোনা পেয়ে যায়, তাই না? পাথর দুনিয়া, পাথর বুদ্ধি, এই পাথরের পরিবর্তে আমরা সোনা পেয়ে যাই। সময় অল্পই বাকি আছে, তোমরা কত সার্ভিস করো, প্রদর্শনী মেলাও বৃদ্ধি পাচ্ছে। কেবল বাচ্চারা যেন তীক্ষ্ণ হয়ে যায়, ওরা অসীম জগতের বাবার হতে পারে না, কারণ মোহ ছাড়েই না। বাবা বলেন, আমি তোমাদের স্বর্গে পাঠিয়েছিলাম, আবার এখন তোমাদের স্বর্গের জন্য তৈরি করছি। তোমরা যদি শ্রীমতে চলো তাহলে উঁচু পদ পাবে। এই কথা আর কেউই বোঝাতে পারে না। এই সম্পূর্ণ সৃষ্টিচক্র তোমাদের বুদ্ধিতে আছে, মূল বাতান, সূক্ষ্ম বাতান আর স্থূল বাতান। বাবা বলেন, বাচ্চারা সদর্শন চক্রধারী হও, অন্যদেরকেও বোঝাতে থাকো। এই কারবার দেখো কেমন অদ্ভুত, যে নিজেকেই ধনবান স্বর্গের মালিক বানাতে হবে, অন্যদেরও বানাতে হবে। তাহলে এই কারবার করতে হবে, যে কারবার ভগবান নিজে এসে করছে। কি কারবার? নিজেকেও স্বর্গের মালিক বানাতে হবে আর অন্যদেরও বানাতে হবে। বুদ্ধিতে এই কথা থাকা উচিত যে কাউকে কিভাবে পথ বলে দিতে পারি। ড্রামা অনুসারে যা অতীত হয়ে গেছে তা হলো ড্রামা। সেকেন্ড বাই সেকেন্ড যা হয় তা আমরা সাক্ষী হয়ে দেখি। বাবা বাচ্চাদের দিব্য দৃষ্টি দ্বারা সাক্ষাৎকারও করান। পরের দিকেও তোমরা অনেক সাক্ষাৎকার করবে। মানুষ দুঃখে ত্রাহি ত্রাহি করতে থাকবে। কি বলছে বাবা? মানুষ দুঃখে ত্রাহি ত্রাহি করতে থাকবে আর তোমরা খুশিতে হাততালি দিতে থাকবে। কত পার্থক্য! কেননা আমরা ভগবানকে পেয়েছি, আর এই দুনিয়া বিনাশ হচ্ছে, তখনই তো দুঃখের ত্রাহি ত্রাহি হবে। তখন আমরা সত্যযুগে যাওয়ার জন্য মনে খুশিতে হাততালি, মনের হাততালি, শরীরের হাততালি নয়, মনের খুশির হাততালি। তো আমরা মানুষ থেকে দেবতা হই, তাই অবশ্যই নতুন দুনিয়া প্রয়োজন। এর জন্য এই বিশাল উপস্থিত, এই বিনাশ উপস্থিত। এ তো ভালোই হলো, তাই না?
মানুষ মনে করে নিজেদের মধ্যে লড়াই করব না, পিস হয়ে যাক ব্যাস। কিন্তু এ তো এই ড্রামাতে নির্ধারিত আছে, দুই বানর নিজেদের মধ্যে লড়াই করে আর মাখন মাঝ থেকে তৃতীয় জন পেয়ে যায়। তো কৌরব আর যাদব লড়াই করবে আর মাখন পাণ্ডবরা পেয়েছিল। তো এখন তাই দুনিয়ার মানুষ এক দেশ আর এক দেশ লড়বে, আর তার মাঝখান থেকে যারা বাবার বাচ্চা তারা খুশিতে মাখন খেয়ে যাবে। তো বাবা বোঝাচ্ছেন লড়াই করে তারা আর মাঝখান থেকে তৃতীয় জন পেয়ে গেল মাখন। তাই বাবা এখন বলছেন, আমি তোমাদের বাবা, তোমরা আমাকে স্মরণ করো আর সকলকেই পথ বলে দাও। তোমাদের সাধারণভাবে থাকতে হবে আর সাধারণ খাবার খেতে হবে। কখনো কখনো তোমাদের খাতির যত্নেও করা হয়। যে ভান্ডার থেকে খাই বলে যে বাবা এসবই তোমার। বাবা বলেন তোমরা ট্রাস্টি হয়ে দেখাশোনা করো, বাবা এসব কিছুই তোমার দেওয়া। ভক্তিমার্গে কেবল বলার জন্য বলে। এখন আমি তোমাদের বলছি তোমরা ট্রাস্টি হও। এখন আমি তোমাদের সম্মুখে বসে আছি, আমিও ট্রাস্টি হয়ে তারপর তোমাদের ট্রাস্টি বানাই। তোমরা যা কিছুই করো জিজ্ঞাসা করো। বাবা প্রতিটি কথাই রায় দিতে থাকবেন। বাবা বাড়ি বানাবো, এটা করব, বাবা বলবেন করো, কিন্তু পাপ আত্মাদের দিও না। সন্তান যদি জ্ঞানে না চলে, যদি বিয়ে করতে চাই, তাহলে কি আর করা যেতে পারে? বাবা তো বোঝান তোমরা কেন অপবিত্র হও, বিবাহ মানেই অপবিত্র জীবন। কিন্তু কারোর ভাগ্যে যদি না থাকে তো সে পতিত হয়ে যায়, বিবাহ করে পতিত দুনিয়ায় পতিত হয়ে যায়। অনেক প্রকারের ঘটনা ঘটতে থাকে। পবিত্র থাকা সত্ত্বেও মায়ার থাপ্পড় লেগে যায়, খারাপ হয়ে যায়। মায়া খুবই প্রবল, সেও কামের বশ হয়ে গেছে। তখন বলা হয় ড্রামার ভবিতব্য। এই মুহূর্ত পর্যন্ত যা কিছুই হয়েছে পূর্বকল্পেও এমনই হয়েছিল, নতুন কিছুই নয়। ভালো কাজ করাতে বিঘ্ন সৃষ্টি করে, এ কোনো নতুন কথা নয়। আমাদের তো তন মন এবং ধনের সাহায্যে ভারতকে অবশ্যই স্বর্গ বানাতে হবে। আমরা সব কিছুই বাবাকে সোহা করে দেব। বাচ্চারা তোমরা জানো যে আমরা শ্রীমতে চলে এই ভারতের আধ্যাত্মিক সেবা করছি। তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা আবার আমাদের রাজ্য স্থাপন করছি। বাবা বলেন এই আধ্যাত্মিক হসপিটাল কাম ইউনিভার্সিটি, এটা কি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় তথা আমাদের মেন হেডকোয়ার্টার তথা তার সেন্টার গীতা পাঠশালা সব কি বলছে, এ হচ্ছে রুহানি হসপিটাল, যেটাতে আমরা মানসিকভাবে সুস্থ থাকি যে জ্ঞানের আধারে। তো বাবা বলছে এটা হচ্ছে রুহানি হসপিটাল। তো আমাদের তো তন মন ধন সব কিছু ভারতকে অবশ্যই স্বর্গ বানাতে হবে সব কিছু দিয়ে। আচ্ছা, আমরা সব কিছুই বাবাকে সোহা করে দেবো। বাচ্চারা তোমরা জানো আমরা শ্রীমতে চলেই ভারতকে আধ্যাত্মিক সেবা করছি। তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা আমাদের রাজ্য স্থাপন করছি। বাবা বলেন এই আধ্যাত্মিক হসপিটাল কাম ইউনিভার্সিটি 3 পা পৃথিবীর জমিতে খুলে দাও। তো যার যতটুকুনি জায়গা আছে সেখানে এই গীতা পাঠশালা খুলে দাও, ইউনিভার্সিটি খুলে দাও, যাতে মানুষ চির সুস্থ এবং সম্পদবান হতে পারে। তাই না? মানসিকভাবে সুস্থ হলে শারীরিকভাবে সে সুস্থ হয়ে যাবে। এই 3 পা পৃথিবীর জমিও কেউ জানে না। ওরা বলে যে বিকেরা জাদু করেন, ভাই বোন বানিয়ে দেবে। যারা অ্যান্টি বিকে, যারা যথার্থভাবে বিকের পরিচয় জানে না, ইউনিভার্সিটি সম্পর্কে জানে না, তারা বলে ওরা বিকেরা ওখানে গেলে ওরা ভাই বোন বানিয়ে দেবে। তোমাদের জন্য এই ড্রামাতে খুব ভালো যুক্তি রাখা হয়েছে। তাই ভাই বোন কখনোই কুদৃষ্টি রাখতে পারে না। আজকাল তো দুনিয়া এত নোংরা হয়ে গেছে যে সে কথা আর জিজ্ঞেস করো না। তাই বাবার যেমন দয়া হয় বাচ্চারা তোমাদেরও তেমনই দয়া আসা উচিত। বাবা যেমন এই নরককে স্বর্গ বানাচ্ছেন, তেমনই তোমরা দয়ালু বাচ্চাদেরও বাবার সাহায্যকারী হতে হবে। অর্থ থাকলে হসপিটাল কাম ইউনিভার্সিটি খুলতে থাকো, এতে বেশি খরচের তো কোনো কথাই নয়। কেবল চিত্র রেখে দাও, যে পূর্বকল্পে এই জ্ঞান গ্রহণ করেছিল তারই বুদ্ধির তালা খুলতে থাকবে, তারা আসতে থাকবে। কত বাচ্চা দূর দূর থেকে আসে এই পড়ার জন্য। বাবা
এখনও দেখেছেন রাতে গ্রাম থেকে চলে আসে, তারপর ভোরবেলা সেন্টারে এসে ঝুলি ভরে নিয়ে যায়। আবার ঝুলি এমনও না হয় যা থেকে বেরিয়ে গেল, তাই না? বুদ্ধিরূপী পাত্রে বুদ্ধিরূপী ঝুলি ভরলাম জ্ঞান, তারপরে রাস্তায় যেতে যেতে খালি করতে করতে গেলাম, মানে অন্য কিছু ভরতে ভরতে গেলাম, রাস্তার সাইড সিন, এই ঘটনা, বাড়ির চিন্তা, জ্ঞানের চিন্তন না করে রাস্তায় এগুলো ছেড়ে দিয়ে আর রাস্তা থেকে অন্য কিছু উঠিয়ে নিয়ে চলে গেলাম। তাহলে কি হবে? খালি হতে হতে গেলাম বুদ্ধি, ঝুলি ভরপুর করে আবার খালি হতে হতে গেলাম। তো বাবা বোঝাচ্ছেন, তারা তখন কি পথ পাবে? বাচ্চারা, তোমাদের তো খুব খুশি হওয়া উচিত। অসীম জগতের বাবা আমাদের পড়াচ্ছেন এই অসীম জগতের উত্তরাধিকার দেওয়ার জন্য। এই জ্ঞান কত সহজ। বাবা বুঝতে পারেন যে সম্পূর্ণ পাথর বুদ্ধি, তাকে পরশ পাথর তুল্য বুদ্ধি বানাতে হবে। বাবা তো খুব খুশি থাকেন। এ তো গুপ্ত, তাই না? এই জ্ঞানও গুপ্ত। মাম্মা বাবা তো লক্ষ্মী নারায়ণ হন, তাহলে আমরা কি কম? বাবা বলছেন মাম্মা বাবা তো লক্ষ্মী নারায়ণ হন, তাহলে আমরা কি কম হব নাকি? মাম্মা বাবার সমান হতে হবে, লক্ষ্মীনারায়ণের সমান হতে হবে। তো আমরাও এই সেবা করব, এই নেশাই থাকা উচিত। আমরা যোগ বলের দ্বারাই রাজধানী স্থাপন করছি। এখন আমরা স্বর্গের মালিক হচ্ছি, সেখানে কিন্তু এই জ্ঞান থাকবে না। এই জ্ঞান কেবল এখনকার জন্য স্বাস্থ্য। আচ্ছা, এই জ্ঞান শুধু এখনকার জন্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. বুদ্ধিমান হয়ে নিজের সব কিছুই ধনীর নামে দিয়ে সফল করতে হবে। বুদ্ধিমান হয়ে নিজের সব কিছু কি করতে হবে? ধনীর নামে দিয়ে সফল করতে হবে, অর্থাৎ বাবাকে দিয়ে সফল করতে হবে। পতিতদের দান করবে না, ব্রাহ্মণ ছাড়া আর কারোর সঙ্গেই কোনো কানেকশন রাখবে না। 2. বুদ্ধিরূপী ঝুলিতে এমন ছিদ্র যেন না হয় যাতে জ্ঞান বয়ে চলে যায়। অসীম জগতের বাবা অসীম জাগতিক উত্তরাধিকার দেওয়ার জন্য পড়াচ্ছেন। এই গুপ্ত খুশিতে থাকতে হবে, বাবার তুল্য দয়ালু হতে হবে। বরদান: সম্পন্নতার দ্বারা সন্তুষ্টতার অনুভবকারী সদা হাসি খুশি বিজয়ী। সম্পন্নতার দ্বারা সন্তুষ্টতার অনুভবকারী সদা হাসি খুশি বিজয়ী ভব। যে সর্বদা খাজানা দিয়ে সম্পন্ন থাকে সেই সদা সন্তুষ্ট থাকে। সন্তুষ্টতা অর্থাৎ সম্পন্নতা। যেরকম বাবা হলেন সম্পন্ন, এই জন্য মহিমাতে সাগর শব্দটা বলা হয়। এরকম তোমরা বাচ্চারাও মাস্টার সাগর অর্থাৎ সম্পন্ন হও, তো সদা খুশিতে নাচতে থাকবে। অন্তরে খুশি ছাড়া আর কিছু আসবে না। স্বয়ং সম্পন্ন হওয়ার কারণে কারোর প্রতি বিরক্ত হবে না। কোনো প্রকারের ঝঞ্ঝাট বা বিঘ্ন, একটা খেলা অনুভব হবে। সমস্যা মনোরঞ্জনের সাধন হয়ে যাবে। নিশ্চয়ই বুদ্ধি হওয়ার কারণে সদা হাসি খুশি আর বিজয়ী থাকবে। স্লোগান: বিপরীত পরিস্থিতি দেখে ঘাবড়ে যাবে না, তার থেকে শিক্ষা দিও। বিপরীত পরিস্থিতি দেখে ঘাবড়ে যাবে না, তার থেকে শিক্ষা নিও, নিজেকে পরিপক্ক বানাও। আচ্ছা, মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য কিছুটা: 1. পরমাত্ম গুরু টিচার পিতারূপে ভিন্ন ভিন্ন সম্বন্ধের অবিনাশী উত্তরাধিকারী প্রদান করেন। দেখো, পরমাত্ম তিন রূপ ধারণ করে অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। তিনি আমাদের যেমন বাবাও, টিচারও, আবার গুরুও। এখন পিতার সঙ্গে পিতার সম্বন্ধ, টিচারের সঙ্গে টিচারের সম্বন্ধ, আর গুরুর সঙ্গে গুরুর সম্বন্ধ। পিতাকে যদি তালাক নিয়ে দিই তাহলে উত্তরাধিকার কিভাবে পাবো? এখন উত্তীর্ণ হয়ে টিচারের কাছ থেকে সার্টিফিকেট নেবে, তখন টিচারকে সাথে পাবে। যদি বাবার বিশ্বাস আজ্ঞা পালনকারী বাচ্চাও হয়ে ও বাবার নির্দেশ না চলো, তাহলে ভবিষ্যৎ প্রালোভ তৈরি হবে না। বাবার নির্দেশে না চললে ভবিষ্যতের প্রালোভ তৈরি হবে না, তখন পূর্ণ সদ্গতিও প্রাপ্ত করতে পারবে না, বাবার থেকে পবিত্রতার অবিনাশী উত্তরাধিকার নিতে পারবে না। পরমাত্ম প্রতিজ্ঞা হলো, তোমরা যদি তীব্র পুরুষার্থ করো তাহলে আমি তোমাদের 100 গুণ লাভে প্রদান করব।
শুধুমাত্র বলার জন্য নয়, তার সঙ্গে গভীর সম্বন্ধের প্রয়োজন। অর্জুনকেও নির্দেশ দেওয়া হয়েছিল যে সবাইকে মারো, নিরন্তর আমাকে স্মরণ করো। পরমাত্মা তো সমর্থ শক্তিশালী, তিনি তার প্রতিজ্ঞা অবশ্যই পালন করবেন। কিন্তু বাচ্চারাও যখন লৌকিক সম্পর্ক ছিন্ন করে এক বাবার সঙ্গে সম্পর্ক রাখবে, তখন সকলের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে এক পরমাত্মার সঙ্গে জুড়বে, তখনই তার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার পাবে। সর্বমনুষ্য আত্মা পুনর্জন্মে আসে। দেখো, যে ধর্ম স্থাপন করতে আসে সেই পুনর্জন্ম নিয়ে নিজের ধর্মের পালন করতে আসে। সে না নিজে মুক্ত হতে পারে, না পারে অন্যকে মুক্ত করবে। অর্থাৎ অবতাররা ধর্ম স্থাপন করে, নিজেই ওই ধর্মের পালনা করে। তো সে তো নিজেই ধর্ম থেকে মুক্ত হতে পারছে না, দেহ ধর্ম থেকে। তাই সে না মুক্ত হতে পারে, না অন্যকে মুক্ত করতে পারে। যদি এইভাবে মুক্ত হতে থাকে, তাহলে বাকি যারা মুক্তি পায় না তারা এই সৃষ্টিতে বাঁচবে। কিন্তু এমন হতে পারবে না যে পাপ আত্মা থেকে যাবে আর পুণ্য আত্মা চলে যাবে। যেমন সন্ন্যাসীরা নির্বিঘ্নকারী হয়, যদি তারা মুক্ত হয়ে যায় তাহলে তো পাপ আত্মারা থেকে যাবে আর পুণ্য আত্মারা থেকে যাবে। তখন না সন্ন্যাসীদের বৃদ্ধি দেখা যাবে, আর না সৃষ্টি এইভাবে চলতে পারে। তো পুণ্য আত্মারা এই সৃষ্টিকে আটকে রাখে, ব্যালেন্স করে রাখে। পুণ্য আত্মার পুণ্যের বল এই সৃষ্টিকে আটকে রাখে, সৃষ্টি বিনাশ হওয়ার থেকে আটকে রাখে। তাদের নির্বিকারী শক্তির দ্বারা তো সৃষ্টি চলতে থাকে, তাই না? তো দুনিয়াতে তো আমরা তো এই জ্ঞান জানতাম না, কিন্তু সন্ন্যাসীরা পবিত্র থেকে, মহাত্মারা পবিত্র থেকে এই দুনিয়া ব্যালেন্স করেছে তার শক্তির বলকে এই দুনিয়াতে ছড়িয়ে। তাই তারা যদি ওদের পুণ্যের বলে পরমধামে চলে যায়, মুক্তি পেয়ে যায়, তাহলে এই দুনিয়ার ব্যালেন্স কী করে থাকবে, তাই না? তাই পুণ্য আত্মারা থেকে যাবে, আর এই সন্ন্যাসীদেরও বৃদ্ধি কী করে হবে? তাই তারা এই দুনিয়াতেই থাকে। তো পৃথিবীকে ব্যালেন্স করে, পৃথিবীকে যেটা মাম্মা বলেছে, সৃষ্টিকে বাঁচায়, সৃষ্টিতে বাঁচাবে, বলছে না? তো পাপ আত্মা থেকে তারা পুণ্য আত্মায় চলে যাবে। তো তখন না সন্ন্যাসী পুণ্য আত্মারা এই সৃষ্টিকে আটকে রাখে তাদের কর্মের বলে, তাদের নির্বিকারী শক্তির দ্বারা পুণ্য আত্মারা সৃষ্টিকে আটকে রাখে। তো সৃষ্টি চলতে থাকে এই জন্য। তা না হলে কাম অগ্নিতে এই সৃষ্টি জ্বলে যাবে। তাই এই নিয়ম নেই যে মাঝখান থেকে কোনো আত্মা মুক্তি পেয়ে চলে যাবে ও পরমধামে। বৃক্ষের একটি পাতাও যেমন বীজের মধ্যে থাকতে পারে না, গাছের জন্ম হলে যেমন বৃদ্ধি পায়, তারপর জরাজীর্ণ হয়ে যায়, তারপর আবার নতুন গাছের উৎপত্তি হয়, তেমনই যেই ধর্ম স্থাপন করতে আসে সে অবশ্যই পালন করে তার ধর্মকে, তার শিষ্যদের। কিন্তু আমরা যাকে অবলম্বন করেছি, পরমাত্মাকে, তিনি যখন অনেক ধর্মের বিনাশ করেন, তখন এক ধর্মের স্থাপনা হয়। ইনি স্থাপনা, বিনাশ আর পালনার কার্য করেন। আর ধর্মপিতারা কেবল স্থাপনার কার্য করেন। আর শিবপিতা কি করে? পালনা, স্থাপনা, বিনাশ তিন কার্য করে, বিনাশের কার্য করেন না। বিনাশের কার্য করানো সে তো পরমাত্মার হাতে, তাই তাকে ত্রিমূর্তি বলা হয়। আচ্ছা, ওম শান্তি। অব্যক্ত ইশারা সত্য আর সভ্যতা রূপী কালচারকে ধারণ করো। জোশে এসে যদি দুদিন ধরে বাবা সভ্যতা আর সভ্যতারূপী কালচার, সত্যতার সভ্যতার ওপর বলছে। তো কি জোশে এসে যদি কোনো সত্যতাকে প্রমাণ করতে হয়, তাহলে অবশ্যই তাতে কিছু না কিছু অসত্যতা সমাহিত থাকে। কিছু কিছু বাচ্চারা ভাষা হয়ে গেছে আমি একদম সত্যি বলছি, 100% সত্যি বলছি, কিন্তু সত্যকে প্রমাণ করার প্রয়োজন নেই। সত্য এমনই এক সূর্য যাকে লুকিয়ে রাখা যায় না। চাও যতই বড়ই দেওয়াল কেউ সামনে নিয়ে আসুক, কিন্তু সত্যতার প্রকাশ কখনো লুকোতে পারে না। সভ্যতাপূর্বক চলন, এতেই সফলতা হয়। সত্যতা এটাই প্রকাশ হয়। সভ্যতাপূর্বক বল আর সভ্যতাপূর্বক চলনই হচ্ছে সত্যতাকে প্রকাশ করে। আচ্ছা, ওম শান্তি।